নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি রমিত বন্দ্যোপাধ্যায়। আজ যে খবর নিয়ে কথা বলবো, অর্থাৎ তৃণমূলের ভাঙন খান খান হয়ে গেল। বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের অস্তিত্বর সংকটে দাঁড়িয়ে পড়েছে। একের পর এক বিধায়ক, একের পর এক সাংসদ তারা পদ ত্যাগ করছেন এবং সেখানে দেখা যাচ্ছে যারা দায়ী করছেন সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু চুপ মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো কোনো পদক্ষেপ নিচ্ছেন না, এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে কোনো মন্তব্য করছেন না। তিনি কোনো দৃঢ় পদক্ষেপ নিচ্ছেন না কেন, এই প্রশ্নই তুলছেন বিভিন্ন সাংসদ, বিধায়ক, নেতানেত্রী এবং দলের বহু অনুগামী। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো চুপ? কিসের টান মমতা বন্দ্যোপাধ্যায়ের? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই তৃণমূল কংগ্রেস দলটাকে গড়েছিলেন, আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে বহুবার রিকনস্ট্রাকশন করেছেন, বিভিন্ন রকম ভাবে গুছিয়ে নিয়েছেন, তৈরি করে নিয়েছেন, কিন্তু আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তার হাত কাঁপছে কেন? কেন একটা পদক্ষেপ তিনি নিচ্ছেন না? আচ্ছা, রাজনৈতিক যে বিশেষজ্ঞরা রয়েছেন তারা কি বলছেন? বেশ কিছুজন বলছেন রক্তের টান, আবার বেশ কিছুজন বলছেন এই যে দলের সমস্ত যে কর্মকাণ্ড এবং তার সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আইনি জটিলতা, এই সমস্তর কারণ হয়তো আজ মমতা বন্দ্যোপাধ্যায় যদি সরে দাঁড়ায় তাহলে কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপদে পড়তে পারে। আবার আরেক দল বলছেন, আরেক বিশেষজ্ঞের দল বলছেন এই সমস্তটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়তো এখন ফ্যান বেসটা অনেকটাই বেশি। এখন যেইটুকুনি তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব আছে সেই অস্তিত্বটুকুও হয়তো মিটে যেতে পারে, একদম নিশ্চিহ্ন হয়ে যেতে পারে যদি সেই সমস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থকরা এই দল ছেড়ে চলে যান। আর সেই জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কোনো পদক্ষেপ নিচ্ছেন না? আবার বেশ কিছুজন যেরকম ভাবে বলছিলাম, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নানান অভিযোগ উঠেছে, সিআইডি, ইডি, সিবিআই সমস্ত কিছুই একেবারে জর্জরিত, নানান মামলা, নানান অভিযোগ, নানান কীর্তি, এবং এই মুহূর্তে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরে দাঁড়ান তার পাশ থেকে তাহলে উনি আরো বিপদে পড়তে পারেন। বলছিলাম ওই যে পারম্পর্যের কথা, অর্থাৎ এই পারম্পর্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে একটি রক্তের সম্পর্ক, এবং প্রত্যেকটা মানুষেরই হয়তো থাকে তার পরের জেনারেশন যাতে কাণ্ডারি হয়ে থাকে। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছিলেন, তার সাম্রাজ্যকে তৈরি করেছিলেন, আর সেই সাম্রাজ্যের দায়িত্ব বা গুরুদায়িত্ব হয়তো তিনি চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দিয়ে যেতে, এবং সেই রকম ভাবেই এখনো অবধি হয়তো সেটাই তিনি চেয়ে যাচ্ছেন। তাই জন্যই কি চুপ? কেন চুপ? কেন চুপ? বারবার উঠছে প্রশ্ন, বিভিন্ন জায়গা থেকে উঠছে প্রশ্ন, মূলত তৃণমূলের অন্দর থেকে বারবার উঠছে প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলোই এখন যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, অর্থাৎ মোটামুটি দেখা যেতে পারে একটা নোংরামির জায়গায় হয়েছে, মোটামুটি একটা বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বন্ধন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে, যে স্নেহ, সেই স্নেহই কি এখন তৃণমূলের একদম কালো দিন এনে দিচ্ছে? এই সমস্ত কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে, উঠছে তৃণমূল সমর্থকদের মধ্যে উঠেছে। আর এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো চুপ। কেন চুপ? এই ধরনের খবর দেখতে হলে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটাল।